আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়ামি ফুড অ্যান্ড মোডের আরও একটি নতুন রেসিপিতে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি বাসায়তে মিক্সড সবজি তৈরি করি। প্রথমে আমরা একটা প্যান কড়াই নিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিকে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর হালকা একটু পানি দিয়েছি। এরপর আমরা দিয়েছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, স্বাদ মতো দিব আমরা লবণ। এরপর আমরা এখানে দেব 1 চামচ হলুদ, দিব 2 চামচ গুঁড়া মরিচ এবং আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি বাসায়, 9 রকমের মশলা ভেজে আমি এটাকে তৈরি করেছি, ওটা দিয়ে দেবো 1 চামচ। এরপর আমরা মশলাকে ভালো করে কষাই নেব। এর মধ্যে হালকা একটু পানি ঢেলে দেব, কারণ হালকা একটু পানি ঢেলে দিলে মশলাটা পুড়িয়ে যায় না। মশলাটা পুড়ে গেলে সবজি খেতে তিতা তিতা লাগে, এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে মশলা কষানো যখন হয়ে যাবে তখন আমরা এখানে সবজিগুলো ছেড়ে দিয়ে সবজিগুলোকে ভালো করে কষায় নেব। আমি এখানে 4 ধরনের সবজি নিয়েছি। মিষ্টি লাউ নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি আর পেঁপে নিয়েছি। এই সবজিগুলোকে মশলার সঙ্গে আমরা ভালো করে কষাই নেব। ভালো করে কষানো যখন হয়ে যাবে পানি ছাড়া এটাকে আমরা ঢেকে দিব। যেহেতু অনেক ধরনের সবজি আছে, সেক্ষেত্রে এখান থেকে এমনি হালকা পানি বের হবে। সবজির পানিগুলো যখন একবারে শেষ হয়ে যাবে তারপর আমরা এটাকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে চুলায় রেখে দেব। সেদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এটাকে পানি সহ রেখে দেব চুলায়। যদি মনে হয় যে পানি কম হয়ে গিয়েছে, সিদ্ধ করতে আরও পরিমাণে পানি লাগবে, তাহলে আপনারা অ্যাড করে দিতে পারেন। পানি অ্যাড করার পর আমরা সবজিগুলোকে ঢেকে দেব। পানি কমিয়ে আসার পর আমরা যে মিষ্টি লাউগুলো দিয়েছি ওই লাউগুলো আমরা ভেঙে নেব। মিষ্টি লাউগুলোকে একদম মিহি করে ফেলে সবজিটা খেতে আরও মজার হয়। এই সবজিটি রুটির সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি তো সবসময় এই সবজিটা তৈরি করি, আর সবজিটা শরীরের জন্য অনেক বেশি উপকার। সবজি হয়ে যাওয়ার পর আমরা একটা প্যান কড়াই নেব, ওখানে পরিমাণ মতো তেল নেব। এরপর ওখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। আমি পরিমাণে অল্প নিয়েছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন। 2টা নিয়েছি গোটা মরিচ ভেঙে দিয়ে। এরপর ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমরা এর সঙ্গে নেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে সবজিটা আরও টেস্ট হয়, ঘ্রাণ ভালো আসে। ভালো করে সবগুলোকে ভেজে নেওয়ার পর সবজির মধ্যে আমরা ঢেলে দেব। তেলে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়াকে আমরা তো তেলানি বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তেলানি দেওয়ার পর আরও কিছুক্ষণ আমরা চুলায় রেখে এটাকে নাড়াচাড়া করে নেব। এতে ঘ্রাণ আরও ভালো আসে, খেতে আরও ভালো লাগে। সবজি হয়ে যাওয়ার পর আপনি এটাকে ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন, রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন। আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আশা করি আপনারা আমাকে জানাবেন। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।